Please keep bombing. ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার সংঘাত নিরসনে মধ্যস্থতার চেষ্টা চললেও অনিশ্চয়তা কাটছে না। আজ সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় দফার আলোচনার কথা থাকলেও তা প্রত্যাখ্যান করেছে তেহরান। এরই মধ্যে ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র ও সেতু গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তির আশা জাগিয়েও ফের রণংদেহী মেজাজে ওয়াশিংটন ও তেহরান। ট্রুথ সোশ্যালের দেওয়া এক ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আজ সোমবার ইসলামাবাদে দ্বিতীয় দফার আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানে যাচ্ছেন। তবে এবারের আলোচনায় থাকছেন না ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। নিরাপত্তার অজুহাতে তার নাম সরিয়ে নিয়েছেন ট্রাম্প। আলোচনার প্রস্তাব টেবিলে থাকলেও তেহরানের অবস্থান অনড়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA এবং তাসনিম জানিয়েছে, কোনো প্রতিনিধি দল ইসলামাবাদে পাঠাবে না তারা। কারণ হিসেবে ওয়াশিংটনের অবাস্তব প্রত্যাশা এবং অবস্থানের ঘন ঘন পরিবর্তনকে দায়ী করেছে তেহরান। তবে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের দেওয়া নৌ অবরোধ। এদিকে উত্তাপ ছড়িয়েছে হরমুজ প্রণালী দিয়েও। শনিবার থেকে পুনরায় এই গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ করে দিয়েছে IRGC। তাদের দাবি, নৌ অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলছে, অবরোধ শুরুর পর এ পর্যন্ত 23টি জাহাজকে তারা ফিরে যেতে বাধ্য করেছে। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই ট্রাম্পের হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, প্রস্তাবিত চুক্তির শর্ত না মানলে ইরানের বেসামরিক অবকাঠামোতে ভয়াবহ হামলা চালানো হবে। আগামী বুধবার 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে। তার আগেই কূটনৈতিক আলোচনার টেবিল থেকে তেহরানের সরে আসা এবং ওয়াশিংটনের ধ্বংসাত্মক হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যকে আবারও এক ভয়াবহ যুদ্ধের কিনারে ঠেলে দিচ্ছে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।